এখন আছে আমরা একটা সাক্ষাৎকার নেব বাবু টপরাজ ঘোষ এবং বাবু দীপ্ত সার কাছ থেকে। আসলে আচ্ছা, দীপ্ত ঘোষ, এখন ব্যাপার হচ্ছে আমাদের যে মহাজন বাজারে আপনারা বাজার করতে গেলেন, বাজারে কি অবস্থা আসলে ঈদের সময়? বৃষ্টি আসলে পরিস্থিতি বাজারে যেটা দেখলাম সেটা হচ্ছে পরিস্থিতি খুবই খারাপ। আসলে আমাদের মতো আসলে এই অধম গরিবদের বাজারে আসলে কোনো বাজারে বা আসলে কোনো আমাদের কেন দ্রব্যমূল্যের কি ঊর্ধ্বগতি? দ্রব্যমূল্যের প্রচুর ঊর্ধ্বগতি। বর্তমান মাছের দাম যা, তাতে আমার মনে হয় আমরা দুই চারটে টাকি মাছও কেনার মতো ক্ষমতা রাখি না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি 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 বাজার করলেন? এই বাজারে যে সমস্ত আমরা কিছু কিছু সস্তা, সস্তা তো আসলে কিছুই না, তারপরও যেগুলো একটু কম দামি, যেমন ঢেঁড়স, 10 টাকার ঢেঁড়স কিনেছি, মোটামুটি 30-40টা ঢেঁড়স হয়েছে। হ্যাঁ, এরপরে আসলে আর দেখলাম যে পটল জিনিসটা আমি আসলে ভালো খাই না, কিন্তু সস্তা, তুলনামূলক সস্তা পেলাম। 30 টাকার পটল কিনেছি, যাতে 20টার মতো পটল হয়েছে। হ্যাঁ, ওটা দুই একটা তো ফুটো বিচি বের হয়ে গেছে। আর কিছু উচ্ছে কিনেছি, যদিও ভালো খাই না, মানে এগুলো কিছুই ভালো খাই না, কিন্তু সস্তার কারণে কিনতে হলো, কারণ পকেটে টাকা নিয়ে গিয়েছি 200। হ্যাঁ, 200 টাকা নিয়ে গিয়ে মাছ কিনেছি, 3 প্রকারের সবজি কিনেছি, আর দুজনে দুটো চা খেয়েছি, আর এক বন্ধুকে একটা চা খাইয়েছি, আর তাছাড়া 30 টাকা ফেরত নিয়ে এসেছি। এখন আমরা দীপ্তদার কাছে চলে যাবো। আসলে দীপ্তদা, আমাদের যে মহাজন বাজার, এই মহাজন বাজার যে চাটা আসলে সত্য নাম করা, আপনার চার অনুভূতিটা কি, আর চাটা খেয়ে কেমন লাগলো? অনেক ভালো লাগছে, অনেক। আপনি ওইখানে কখন গেছিলেন আর কখন আসলেন? মানে আড্ডাটা কেমন লাগলো আপনার? অনেক ভালো। এবার আমরা চলে যাবো আমাদের প্রিয় বড় ভাই প্রসেনজিৎ ঘোষ, সুদূর সৌদি আরব থেকে আগত আমার বড় ভাই আসছে আমাদের মাঝে। আমি তার কিছু কথা শুনবো, সেটা যে তিনি আমাদের রান্না করতে খ্যাপচা। আসসালামু আলাইকুম সেই খ্যাপচাটা এভরিওয়ান, দর্শক ভালো আছেন সবাই? হ্যাঁ হ্যাঁ, তার কি বলবো বাজার সম্বন্ধে, ছোট ভাই যা বলে গেল, তাতে আমি যাচ্ছিলাম একটু বাজারে, তাই এখানে রুকে গেলাম। বাজার যাওয়ার ইচ্ছা আমার নাই, কারণ তাকে তো 200 দিছিল, সে বাজার করে আসছে 30 টাকা ফেরত নিয়ে, আমাকে তো সে 100 ভ্যান ভাড়া দিলে বিড়ি খাটটা বাঁচবে না, মা সালাম আত্মীয় পারে, দরকার নাই, নমস্কার, আমি যাবো না বাজার। এখন চলে আসবো আমার প্রিয় বন্ধু দৌড় ঘোষ তার কাছে। সে আসলে একটা এনজিও চাকরি করে। এখন কথা হচ্ছে কি, আর যে ভুঁড়ির যে অবস্থা আপনারা দেখছেন, আসলে সে কি ঘুষ খাচ্ছে নাকি আসলে চাকরিতে যাওয়ার পরে তার এই যে ভুঁড়িটা যেভাবে বেড়ে গেল বন্ধু। এখন আমরা চলে যাব আমার প্রিয় বড় ভাই প্রহ্লাদ ঘোষ। প্রহ্লাদ ঘোষ সে তোর হচ্ছে